আপনি কি আপনার প্রতিবেশীর ওয়াইফাই হ্যাক করে সারা জীবন ফ্রিতে চালাতে চাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে সেই ওয়াইফাই অ্যাডমিন যদি জানতে পারে যে আপনি তার ওয়াইফাই হ্যাক করে চালাচ্ছেন, সেই ক্ষেত্রে উনি আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে ব্লক করে দেয়। অ্যাডমিন যদি আপনাকে ব্লক করে দেয়, সেই ব্লক একবার নয় দুইবার নয় বারবার আপনি আনব্লক করতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের ডিভাইস নেমটাকে কিভাবে উধাও করবেন। আপনার ডিভাইস নেমটি যদি কোনোভাবে অ্যাডমিন প্যানেলে খুঁজে না পায়, সেক্ষেত্রে আপনাকে সে কোনোভাবেই ব্লক করতে পারবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়াইফাই এর এমন একটা সেটিং দেখাবো, যেই সেটিং এর মাধ্যমে অ্যাডমিন প্যানেল থেকে আপনার ডিভাইস নেমটাকে হাইড করে রাখতে পারবেন। আপনার ডিভাইস নেমটিকে যদি আপনি অ্যাডমিন প্যানেল থেকে হাইড করে রাখতে পারেন, সেক্ষেত্রে সে কোনোভাবে আপনাকে খুঁজেও পাবে না আর আপনাকে ব্লকও করতে পারবে না। তো বেশি কথা না বলে না করে দেরি, চলুন ভিডিও শুরু করি। তো এখন আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে এই সেটিংসটি করার জন্য। তো এখন আমরা চলে যাব প্লে স্টোরে। তো সার্চ বারে লিখবো আমরা অ্যাক্টিভিটি ল্যান্সার, লেখার পর আপনার যে অ্যাপসটা আসবে 2 নম্বরে, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ওকে চিহ্নতে ক্লিক করবেন, তারপর একটু লোড নেবেন। তো লোড নেওয়ার পর হচ্ছে কি উপরে আপনারা লিখবেন সার্চ বারে সিস্টেম, ঠিক আছে। সিস্টেম লেখার পর হচ্ছে গিয়ে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে লেখা আছে সিস্টেম ইউআই ডেমো মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গুড ইটে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি আপনারা ফার্স্ট যেটা আছে সেটাকে ক্লিক করে স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে হচ্ছে কি আপনারা অনেক কিছু লেখা আছে, তো আমরা ওইগুলোতে চোখ না দিয়ে আপনি দেখবেন নিচে লেখা আছে ওয়াইফাই। তো এখন হচ্ছে কি আপনার এই যে ওয়াইফাই এর যে লেখাটা আছে, এটা হচ্ছে কি আমরা ইনেবল থেকে ডিসেবল করে দেবো। যদি আমরা ডিসেবল করে দিই, সেক্ষেত্রে আমার উপরে যে ওয়াইফাই যে চিহ্নটা আছে, এটা দেখবেন যে আমার এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন আপনি ক্লিক করবেন, ইনেবল করবেন, তখন দেখবেন যে আবার চলে আসবে। তো আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পারবেন যে আমার যে উপরে যে ওয়াইফাই এর যে কানেকশন যে আইকনটা আছে, এটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এখন যদি নর্মাল কেউ যদি আমার ফোন নিয়ে যদি চেক করে যে আমি কার ওয়াইফাই চালাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু বুঝতেই পারবেন যে আমি কেউ ওয়াইফাই চালাচ্ছি, কারণ আমার কিন্তু ওয়াইফাইয়ের যে আইকনটা আছে এটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এখন যদি আমি যদি ইউটিউবে ঢুকি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব কিন্তু একদম ফ্রিলি চলতেছে। ওয়াইফাইয়ের কানেকশন কিন্তু আমার উপরে কিন্তু নাই, না থাকার কারণে কিন্তু আমার ইউটিউব কিন্তু ফ্রিলি চলতে পারতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি যদি ইউটিউব কেটে যদি আমি ফেসবুকে ঢুকি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকটা কিন্তু ফ্রিলিভাবে চলতেছে, বা ভিডিও আইকনে গেলে কিন্তু ভিডিওগুলো কিন্তু আমার ফ্রিলিভাবে চলতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার ওয়াইফাইয়ের যে কানেকশনটা আছে এটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো নর্মালি কেউ যদি আমার ফোন যদি নেয়, সেক্ষেত্রে কিন্তু একদম বুঝতেই পারবেন না যে আমি ওয়াইফাই চালাচ্ছি কি না। তো এখানে দেখেন যে আরও অনেকগুলো সিস্টেম আছে, যেগুলো হচ্ছে কি আপনারা চাইলে গায়েব করতে পারবেন। তো এখন যে অ্যাডমিন আছে, ধরেন যে তার ওয়াইফাই আপনি তার সামনে বসে চালাচ্ছেন, সেক্ষেত্রে সে যদি আপনার ফোন নিয়ে যদি চেক করে, সেক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি কি তার ওয়াইফাই চালাচ্ছেন কি না, কারণ আপনার এখান থেকে তো ওয়াইফাই কানেকশন ডিসেবল করা আছে বা হাইড করা আছে। সে কিন্তু কোনোভাবে বুঝতেই পারবে না যে আপনি তার ওয়াইফাই তার সামনেই চালাচ্ছেন। তো আপনারা যদি এরকম ছোটোখাটো ট্রিক্স ভিডিও যদি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।